তারেক রহমানকে বলতে চাই, আপনি কি চোখে দেখেন না? আপনি কি এগুলো দেখেন না? কিভাবে আপনার সেই সংসদ সদস্য, একজন রানিং পার্লামেন্ট সংসদ সদস্য, এই ফ্যাসিস্টের লোককে মালা দিয়ে বরণ করে? আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একটা সংসদীয় এমপি একটা আওয়ামী লীগকে ছাড়াইতে জেলখানায় ফুলের মালা নিয়ে গেছে। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। একই সাথে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? একজন সংসদ সদস্য ওই এলাকা এমপি হলে ওই এলাকার সবার জন্য, কোনো আওয়ামী লীগ বিএমপি জামাতের জন্য নির্ধারিত থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সিদ্দিক ভাইয়ের সম্পর্কে আপনার মতো টুকাইদের ধারণা নেই। উনি হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানার আলগি ইউনিয়নের তিনবার চেয়ারম্যান। এরকম এমপি উনি বানায়, ওনার দ্বারাই এমপি তৈরি হয়। উনি কোনো দল মতের বাইরেই উনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে। আমার খুব কাছ থেকে দেখা একজন ব্যক্তি সিদ্দিক ভাই, যিনি একনিষ্ঠভাবে সকলের নেতা, সকলের চেয়ারম্যান। ওনার ভিতরে না আছে কোনো অহংকার, না আছে কোনো খারাপ মানে বিষয়। আমি খুব কাছ থেকে দেখেছি। ব্যক্তি হিসাবে অনেক ভালো এবং নিজ এলাকায় অনেক জনপ্রিয়তা আছে। এখানে আওয়ামী লীগ বিএনপি বা জামাত বলে বিষয় না, বিষয়টা হচ্ছে উনি ব্যক্তি হিসাবে একাধিকবার ওই ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আর আপনি যে এমপির কথা বলছেন, এই এমপির থেকে ওনার যোগ্যতা অনেক বড়, কারণ ওনাদের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই ধরনের এমপি বানায়। তো সেই হিসাবে আপনার ভেবে চিন্তে কথা বলা উচিত। আর উনি একটা দলের লোক, সারা জীবন তো উনি এমন অপরাধ করেছে যে ওনাকে সারা জীবন জেলের ভাত খেতে হবে? জেলের ভাত খাওয়ার জন্য তো অবশ্যই একটা অপরাধে থাকতে হবে। আর যে লোক ফুলের মালা দিয়েছেন, আমি বলবো অবশ্যই সেই লোকের নীতি নৈতিকতা সুন্দর আছে। কারণ হচ্ছে কি, উনি এমপি তো সারা জীবন থাকবে না, হয়তো 5 বছর মেয়াদিকালে, তারপরে দেখা যাবে একই এলাকায় বসবাস করতে হবে। আর যেহেতু সিদ্দিক ভাই অনেক ভালো একটা মনের মানুষ, সেই হিসাবে হয়তো ওনার কাছেও সেই ভালো দিক পাওয়ার কারণেই উনি হয়তো ওনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আর একটা দলে কিন্তু রাজনীতি করতে গেলে সবাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ দিয়েই দল তৈরি হয়। যেমন আওয়ামী লীগের ভিতরেও ভালো খারাপ আছে, ঠিক সেরকম বিএনপির ভিতরেও ভালো খারাপ আছে। প্রত্যেকটা দলে ভালো খারাপ আছে। তো আমি চাইবো যারা খারাপ কিছু করবে এলাকার মানুষের সাথে, তাদের অবশ্যই বিচার হোক। আর যাদের নৈতিকতা ভালো ছিল, যারা মানুষের উপকারে আসছে, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে, সেই লোকগুলো কেন দিনের পর দিন মিথ্যা মামলায় জেল খাটবে? তো আমি এই এমপি সাহেবকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ উনি ওনার নৈতিকতা দেখেছেন। এমপি হলে যে নিজের ক্ষমতা, পাওয়ার, চেয়ারের বল দেখাতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা আপনার সারা জীবনে পৈতৃক সম্পত্তি না। নির্বাচন আসবে, ক্ষমতার অদবদল হবে, চেয়ার পাল্টাবে, জনগণ বদলাবে। আজ ওই চেয়ারে উনি বসেছেন, দেখা যাবে কিছুদিন পর আওয়ামী লীগের কোনো এমপি ওখানে গিয়ে বসবে। তো সেই হিসাবে চিল্লাবাজি না করে যাকে নিয়ে সমালোচনা করছেন ওনার সম্পর্কে আরেকটু ভালোভাবে রিসার্চ করুন। আর এই সারা জীবন রাস্তায় ঘেউ ঘেউ করতে হবে, মানুষকে সম্মান দিতে শিখুন। আপনার পাশের মহিলার তো ওই যে কি জানো, সুরভি মহিলা, এই যে গতকালকের আরেকটা ভিডিও দেখলাম, আপনাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে ঘেউ ঘেউ করা। তো এই ঘেউ ঘেউ করা থেকে বিরত থাকুন, সুন্দর একটা পবিত্র মন নিয়ে সমাজে কাজ করার চিন্তা করুন, তাহলে সমাজ উপকৃত হবে, জনগণ আপনাদেরও ভালোবাসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিদ্দিক ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন।